হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আর এটি হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব চলে আসবে নেক্সট ভিডিওতে, অবশ্যই দেখবেন সবাই, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকুন। আমরা কোথায় যাচ্ছি? তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি আমার বোনের বাসায়। আর এটা হচ্ছে রাস্তার ভিউ। আর রাস্তাটা মানে বাংলাদেশের রাস্তাটা আমার ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড দেখতে চেয়েছিল, তো তাদের জন্য একটু আমি 2-3 মিনিট রাস্তার ভিডিও করেছি আর কি। নেক্সট ভিডিওতেও আছে। এটা হচ্ছে যাওয়ার ভিডিও, আসার সময় ভিডিওটাও রাস্তাঘাট দেখে নেবে, বাংলাদেশের রাস্তাঘাট কেমন হয়। তো ইন্ডিয়ান ফ্রেন্ড অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল অনেক আগেই, তো একটু আমি সেই জন্য রাস্তার ভিডিওটা শেয়ার করলাম। মামুন ফ্যামিলি ব্লগ থেকে মামুন দিয়ে আমাকে বলেছিল বাংলাদেশটা দেখতে কেমন হয়। তারপর হচ্ছে ইন্দ্রাণী ভট্টাচার্য, তো ইন্দ্রাণীদিও বলেছিল বাংলাদেশটা দেখতে কেমন হয়। অনেক আগেই বলেছিল এগুলো আমাকে, তো আমি বলেছিলাম অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। অনেকটা ভিডিওতেই আমার আছে। তারপর হচ্ছে আশিস ভাই, আমার আশিস লাইফস্টাইল থেকে আশিস ভাইও বলছিল দিয়াদি ভাই কেমন বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার মতো কি দেখতে। তো আসল কথা হচ্ছে এক এক দেশ এক এক রকম ডিফারেন্স তো অবশ্যই থাকবে। তো আমাদের বাংলাদেশটা তোমরা দেখে নাও, একটু আমি শেয়ার করেছি। আবার নেক্সট ভিডিও যখন দেবো সেটা তো একটু আমি যখন বাড়ি ফিরে আসবো তখনকার রাস্তার ভিউ আছে, তো দেখে নিও। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যারা দেখতে চেয়েছিল আর যারা চাওনি তারা অবশ্যই দেখে নাও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল আমাদের এই বাংলাদেশের রাস্তাঘাটগুলো। তো এগুলো তো আসলে আমরা যাচ্ছি যেই জায়গায় সেই জায়গায় রাস্তার ভিউগুলো। আর অনেক সুন্দর সুন্দর মানে জায়গা আছে আমাদের বাংলাদেশে, অনেক সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র, অনেক কিছু আছে। তো সেগুলো তো আর আমি যাচ্ছি না সেখানে, আর শেয়ার করছি না। তো যেখানেই যাচ্ছি আমি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা আসলে আমার বোনের বাসা যাচ্ছি। তো ফাইনালি ওদের বাসার সামনেই চলে এসেছি আমরা। এই রাস্তা দিয়ে আমরা ঢুকবো, ওই রাস্তা দিয়ে ওদের বাসা, তো এদিকে আমরা ঢুকবো আর কি। তো ভিডিওটি যারা দেখছেন ধৈর্য সহকারে অবশ্যই সবাইকে বলছি ফুল ভিডিওটি দেখে নেবেন যদি ভালো লাগে। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি আজকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন। আর নিত্য নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা অলরেডি পাশে আছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আমরা এইদিকে ঢুকলাম ওদের বাসার রাস্তার দিকে। তো এদিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে গিয়ে সামনে একটি দোকানে আমরা কিছু কেনাকাটা করব। তো আমি আসলে এগুলো শেয়ার করিনি কি কিনেছিলাম আর কি। আসলে আমি গাড়িতেই ছিলাম, আমার হাজব্যান্ড নেমে দোকান থেকে কিছু জিনিসপত্র কিনেছিলেন, তো সেই জন্য আমি আর এগুলো ভিডিও শ্যুটও করতে ভুলেই গেছিলাম। তো তারপর আমরা এই যে এখান থেকে চলে যাব ফাইনালি ওদের বাসার সামনেই। এই চলে এসেছি আমরা বাসায়। এবার আমরা নেমে পড়বো গাড়ি থেকে। তো যাই, এবার ওদেরকে দেখি ওরা কি করছে। ওরা নিশ্চয়ই সারপ্রাইজ, ওরা ঘুমিয়েই আছে হয়তো। তো আমরা যাচ্ছি, দেখুন। তখন কিন্তু সকাল প্রায় 11টা বাজে। আর আমরা যাওয়ার পরে এবার দাঁড়িয়ে আছি, কলিং বেলটা টিপলাম। এবার দেখি দরজাটা খুলে, সারপ্রাইজ ওদের কাছে। তো যাই হোক, আমরা খুব সকাল চলে গেছি কারণ 11টার দিকে। আর ওরা হচ্ছে গিয়ে আমরা আবার চলে আসবো সেই জন্য। আর আমার আন্টিমণি মাত্র ঘুম থেকে উঠেছে। আর ওরা তো মানে এইমাত্র উঠে আমাদেরকে দেখে এত খুশি হয়েছিল কি বলবো। আর আমার প্রতিদিন কথা হয় ভিডিও কলে, কিন্তু সরাসরি যে আমরা আজকে গিয়েছি ওর রিয়াকশনটা দেখুন কি সুন্দর ছিল। আর কি সুন্দর করে আমাকে আদর করছিল, দেখুন কি সুন্দর, মানে এত খুশি ছিল আর কি ও আমাদেরকে পেয়ে। আর ওর রিয়াকশনটা একটু দেখুন, কত মানে ফুর্তি ছিল আমাদেরকে পেয়ে, ঘুম থেকে উঠেই দেখেছে। আর তারপর দেখুন কি করছে আমাদেরকে দেখে, মানে একা একা বাসায় থাকে, আমাদেরকে শুধু ভিডিও কলেই দেখে। আজকে ফাইনালি সামনে দেখেছে। এবার ওর তো আনন্দের আর শেষ নেই, এবার আমাদেরকে দেখবে ডান্স দেখাচ্ছে। কিন্তু ওর আনন্দ দেখে এত ভালো লাগছিল। আমার কিউট আন্টিমণিকে সবাই মাশাআল্লাহ বলবেন।
আর এই তো দেখুন আবার ও ডান্স করবে আমাদেরকে দেখাচ্ছে আর কি, মানে ও খুবই বড়াই বড়াই করছিল আমাদেরকে পেয়ে। আমরা যখন ভিডিও কল করি তখনও এরকম আমাদের সাথে করে, কিন্তু আমরা তো যাওয়া হয় না, বেশি যাওয়া হয় না আসলে, নিজের ফ্যামিলি সংসার বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে যাওয়া হয় না। বেশ একটা দেখুন ডান্স করছিল খুব সুন্দর, আমার ভালোই লাগছিল। আর এত সুন্দর করে ইংলিশে কথা বলে কি বলবো। তো ওর আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। আর আসলে আসার সময় এত কান্না করেছিল কি বলবো। তো তারপরে একটু আমি বাসাটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সব রুম কয়টা। তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন যদি ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার আম্মু এসেছিলেন, ও এসেছে আম্মুর সাথে। তো ওরা এখানে মজা করছে, আমার মেয়ে, আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের ছেলে, ওরা কিন্তু মানে একসাথে সবাই হয়েছে, তো ওদের আর আনন্দের শেষ নেই, ওরা খুবই মজা করছে। আমি বলছি একটু হাই দিয়ে দাও, বলছে হাই। এত কিউট, ও কি সুন্দর করে মানে পড়াশোনা এত এই বয়সে এত সুন্দর করে ইংলিশ বলে, শুনলে মন ভরে যায়। তো ওর কথাগুলো আমি আর রেকর্ডিং করিনি, কারণ আমাদের কথাবার্তা উঠে পড়েছিল, এই জন্য অনেক কিছু কথাবার্তা উঠে পড়েছিল, সেই জন্য আর আমি ওর ভয়েসটা এখানে দেইনি। তো এটা হচ্ছে আমার বোনের শাশুড়ির রুম। তো হচ্ছে কি আমি একটু একটু শেয়ার করে নিচ্ছি ডাইনিং। আর এটা হচ্ছে আমার বোনের রুম। সব কিছু ও বলছে ভিডিও করো না, আমি সব কিছু এলোমেলো আছে, আমি একটু পরে সব কিছু দ্বারাও বিছানাপত্র গুছিয়ে নিয়ে আমি বললাম যে এরকম আছে সেরকমই থাক, ভালোই আছে। তো এই তো এটা ছিল আমার বোনের বেডরুম। আর এবার আমি আপনাদের সাথে একটু একটু শেয়ার করে নিলাম সব রুমগুলো। তো নেক্সট ভিডিওতে কিন্তু থাকবে আরও কিছু অংশ ভিডিওটার, অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য যারা অপেক্ষায় থাকবেন কমেন্ট করতে পারেন। আর আমি নেক্সট ভিডিওতেই দিয়ে দেবো, মানে আজকে এই ভিডিওটি যদি আপলোড করি কালকে ওইটা দিয়ে দেবো অবশ্যই। তো এখানে নাস্তা ছিল জুস, নুডলস আর হচ্ছে গিয়ে সেমাই। এখানে আমরা আসলে অলরেডি আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড বেরিয়ে গেছেন নাস্তা করেই, তারপরে মানে তাড়াহুড়ো করে এসেই ওনাদেরকে আগে নাস্তা দিয়েছিল, ওনারা আগে চলে গিয়েছেন। আর এবার আমরা নাস্তা করে নিচ্ছি। এখানে কিন্তু আমার আন্টিমণি 1 2 3 বলে গুণ ছিল আর কি, এখানে কয়টা গ্লাস আছে এগুলো আছে। তো মানে এগুলো এত সুন্দর করে ইংলিশে বলছিল 1 2 3 খুব সুন্দর করে। আর ওর বয়স মাত্র 2 বছর, আর এত কিছু জানে, এত ভালো লাগে। তো এবার আমরা নাস্তা করে নিই, তারপরে কিন্তু কে করছি সব কিছুই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আর কি। তো আগে ভাবলাম যে মিষ্টি খাবো, পরে আগে ঝাল ঝাল খেয়ে নিই, নুডলসটাই খেয়ে নিই। আন্টিমণি এত মানে খুশি ছিল কি বলবো, দেখুন ওর রিয়াকশনটা দেখুন কি করছে দেখুন। এবার আমরা একটু সেমাই খাবো, খাওয়ার পরে চা খাবো। চাটা নিয়ে আমি কিন্তু বারান্দায় চলে যাব, কারণ আমার বারান্দায় চা খেতে সবসময় ভালো লাগে। আর ওদের বারান্দায় গিয়ে দেখলাম আর কি কি আছে, সেই জন্যই আমি চাটা নিয়ে বারান্দায় চলে যাব।
তো বারান্দায় গিয়ে এখানে দেখি একদম ছোট্ট একটি বারান্দায় ওরা কিন্তু কয়েক ধরনের ফুলের গাছ এবং সবজির গাছও মানে লাগিয়েছিল দেখুন। আর এখান থেকে কিন্তু আমি ফুলের গাছও নিয়ে এসেছি, আগে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে লাগিয়েছিলাম, আজকে আবার কয়েকটা নিয়ে আসবো। এখানে কিন্তু করলা গাছ একটা ছিল, করলা গাছে খুব সুন্দর ছোট ছোট করলা কয়েকটা এসেছে, ফুল গাছ, কাঁচামরিচ গাছ, অনেক গাছ ছিল। তো আমি চাটা নিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম দেখি কী কী আছে বারান্দায়। এবার আমি এখান থেকে রুমে চলে যাচ্ছি, আবারও ওইদিকে দেখাচ্ছি ওইদিকের বাইরের ওয়েদারটা একটু। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে এবং আমার এই কথাবার্তাগুলো শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো দেখুন, এবার কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে কী কী রান্না হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে রান্না করে রেখেছে আমার বোন, আমি সব কিছু একটু একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। এখানে ছিল মাংস দিয়ে আলু রান্না, আর হচ্ছে বড় একটি কাতলা মাছ, খুব বড়, এত বড় ছিল কাতলা মাছটা, পিস এত বড় বড় ছিল, আমি নেক্সট ভিডিওতে দেখাবো কাতলা মাছের পিস। আর হচ্ছে গিয়ে এখানে ছিল মাংস দিয়ে বিরিয়ানি করেছিল, আর টমেটোর টক, তারপর হচ্ছে পাখির রোস্ট আর ডিম। আর এটাতে কী ছিল আমি খুলতেও পারলাম না, যাই হোক। এবার এই তো নেক্সট ভিডিওতে কিন্তু আসবে খাবার দাবারের ভিডিওগুলো, আর কি কি করলাম, তারপর কি করে আমরা বাড়ি আসলাম সেই পর্যন্ত আর কি থাকবে নেক্সট ভিডিওতে। আমরা মানে দুপুরের খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে আর কি কি নাস্তা করেছিলাম এইগুলোই থাকবে নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় কারা কারা থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন, নিত্য নতুন আরও এরকম ভিডিও অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে। তো এখানে কিন্তু খাবার দাবার গরম করছিল এবার আমার বোন, টেবিলে খাবার দাবার নিয়ে যাওয়া হবে। তো ও আগে সব কিছু, শীতের দিন তো, শীতের দিন কিন্তু রান্না সকালে করলেও খাওয়ার সময় দুপুরে ঠান্ডা হয়ে যায়। ও কিন্তু এখানে পাখির রোস্ট, ডিম এগুলো গরম করে নিচ্ছিল, তারপর মাছ ভুনা, মাংস, তারপর হচ্ছে গিয়ে সব কিছু গরম করেই নিচ্ছিল। তো সেগুলো আমি একটু একটু আপনাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করলাম যতটুকু আমি পারলাম আর কি। তো এই তো ফাইনালি কিন্তু টেবিলে চলে এসেছে খাবার দাবার। এবার কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখবেন কি কি খাওয়া দাওয়া ছিল, তারপরে কি কি করলাম, কি করে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার এই ভক শুনলেন, আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তো নেক্সট আরও একটি ভিডিওতে অবশ্যই দেখা হয়ে যাচ্ছে সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।